সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কে কে আমার এই ভিডিওটা দেখছো বা কে কে অনলাইন আছো আমি জানি না, বাট এই ভিডিওটা ঠিক তাদের উদ্দেশ্যে করা যারা বা যে সমস্ত মানে পাবলিক কিছু নেগেটিভ কমেন্টস নিয়ে ইউটিউব বলো, ফেসবুক বলো, সব জায়গাতে চলে আসে। কারণ অ্যাকচুয়ালি তাদের কোনো কোনো কাজ থাকে না, বা ধরো অন্যের ইউটিউব চ্যানেল বলো বা ভ্লগিং করছে, বা ধরো ফেসবুক পেজ থেকে তারা কোনো ভ্লগ করছে বা ডেলি কোনো পোস্ট দিচ্ছে, আপডেট করছে, সেটা যেরকমই হোক না কেন, তো তাদের অ্যাকচুয়ালি ওদের এগেনস্টে বাজে কমেন্টস করে তারা এরকম এনজয়মেন্ট পায়। মানে আমার তো মনে হয় ডেফিনেটলি এটাকে জাস্ট ওরা ইদার এনজয়মেন্ট পায়, অথবা কমেন্টস করে ভাবে যে যে কমেন্টসটা করছে, মানে যার উদ্দেশ্যে, যে ব্লগার বা ইউটিউবার, তার উদ্দেশ্যে যে কমেন্টসটা করছে, সে হয়তো পড়ে ভীষণভাবে রেগে যাচ্ছে বা পাল্টা জবাব দেওয়ার জন্য হয়তো কমেন্ট ব্যাক করবে। বাট এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, মানে আমার একটা ফ্রেন্ড, নাম করব না বিকজ প্রাইভেসি ইজ ইম্পর্টেন্ট। সো ও একজন ব্লগার অ্যান্ড শি ইজ আ ভেরি she is growing, actually she is growing very fast in by this vlogging, digital creation এগুলো করে। তো ওর একটা ব্লগে এরকম কমেন্টস এসছে, ও কিছু হয়তো মানে ডেলি ব্লগ লাইফস্টাইল নিয়ে একটা ব্লগ করেছে, তো কমেন্টস এসছে যে খেয়ে দেয়ে কাজকর্ম নেই, তাই জন্য এরা কোত্থেকে চলে আসে জানি না। ভাই, তোমাকে এখানে কমেন্টসটা করতে কে বলেছে? মানে তোমার খেয়ে দেয়ে কাজ নেই যে তুমি তার ব্লগটা দেখছো এবং কিছু না হলেও অ্যাটলিস্ট 1 মিনিট বা কিছু সামথিং সেকেন্ডস নিয়ে তার ব্লগটা দেখে তুমি কমেন্টস করছো, তার মানে তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ। সো একটা কথাই আমি বলবো যে দেখো, কারোর কেউ যদি মানে মানুষ সবাই চায় যে আমরা উন্নতি করব, কিছু ভালো জীবনে করব, সবাই চায়, এটা ভালোদের উদ্দেশ্যে আমি বলছি। তো যাদের ধরো কোনো কাজ থাকে না, তো তারা যে এরকম নেগেটিভ কমেন্টস করছে না, অ্যাকচুয়ালি যারা গ্রো করে তারা কিন্তু করবে। আর কারোর বাজে কমেন্টস করা বা কারোর নেগেটিভ থিঙ্কিংয়ের উপর কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নেই, কারোর থিঙ্কিংয়ের উপরে কন্ট্রোল নেই। সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ ডু দিস ব্যাড কমেন্ট।